হ্যালো এভরিওয়ান, কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। ভোরে উঠে তো বাচ্চাটাকে চা করে দিয়েছিলাম, ও চা বিস্কুট খেয়ে টিউশনে চলে গিয়েছিল। তারপর আমি এবং শ্বশুরমশাই চা এবং বিস্কুট খেয়ে নিয়েছিলাম। হাঁসগুলোকে তো ছেড়ে দিলাম, দেখলেন তো, ওদেরকে ধান দিলাম, তো ধানগুলো তো শেষ করে খেলো না, ওরা চলে গেল উঠোনের মধ্যে এদিক ওদিক পাচারি করবে। আর এদিকে দেখুন ঘুঘু পাখি দুটো কি সুন্দর টুকটুক টুকটুক করে ওই ধানগুলো খাচ্ছে। তো ভীষণই ভালো লাগছিল সকালে ঘুম থেকে উঠে ওই ঘুঘু পাখিদের ধান খাওয়া দেখতে ভীষণ ভালো লাগলো। তো আমিও একটু শ্যুট করলাম। তারপর তো বাড়ি মেঝে বারান্দা রান্নাঘর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন উঠোনটা দেখুন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দিকে দেখুন বাবা মাছ নিয়ে এলো, তো আগে উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপর মাছ নিয়ে এসেছে বড় মাছ, তো ওটাকে কেটে নেব। আর এদিকে দেখুন হাঁসগুলো ওই যে উঠোনের মধ্যে ঘোরাফেরা করছে, ওই কোণে দেখুন ওরা গাছ হাঁটছে, ওখানে দাঁড়িয়ে আছে, এদিকে ওদিক করবে। তারপর ওদেরকে একটুকু পুকুর ধার অবধি করে দিয়ে আসতে হবে। কেন জানেন তো, মানে প্রচণ্ড কুকুরগুলোতে প্রচণ্ড জ্বালাতন করছে, সে কারণে ওরা ভয়ে যেতে চাইছে না। তো ওদেরকে একটু পার করে দিয়ে আসতে হবে পুকুরে। তো দেখুন এখন তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর ঝাঁটাটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখুন মাছ, কত বড় একটা মাছ নিয়ে এসছে বাবা, মানে শ্বশুর মশাই। তো মাছটা এখন পেছির মধ্যে রেখে দেবো, তারপর পরে ওটাকে কাটবো। এদিকে দেখুন বাড়িটা আজ আমার যেন ব্যাঙের আলোয় হয়েছে, ব্যাঙের বাসা। দেখুন কত ব্যাঙ, মানে এই রুমটাতে না ধান ছিল, খড়ার চাষ করেছিল, তো সেই ধান রাখা ছিল, তো আমরা রুমটা তো ভিতরে প্রবেশ করতে পারিনি, মানে ধানে ভর্তি হয়েছিল। আর এদিকে তাকটার উপরে দেখুন ধানের উপরে চেপেছে, তারপর তাকের উপরে চেপে একদম ব্যাঙের বাসা করেছে, যেন ব্যাঙের আলোয় আর কি, ওদেরই বাড়ি আর কি, ব্যাঙের আলোয় হয়ে বসে আছে এই রুমটা। এই দেখুন কত বড় বড় ব্যাঙ একসাথে কতগুলো। তারপর তো ধান নিয়ে নিয়েছিল, তো তারপর ওই দেখলেন ব্যাঙের আলোয় ওটাকে ভালোভাবে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর এখন আমি কলপাড়ে চলে এসেছি এই থালা বাসনগুলো মাজার জন্য। আর এদিকে দেখুন মশাগুলো তো আমাকে ভীষণই জ্বালাতন করছিল, তো মাঝে মাঝে এদিক ওদিক দেখছিলাম, মশাগুলোকে পাচ্ছিলাম, আর থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম। থালাগুলোকে মাজার জন্য দেখুন বালতিতে করে জল নিয়ে চলে এসেছি কলপাড়ে। এখন ভালো মতো করে বাসনগুলোকে মেজে নিয়েছিলাম, তারপর এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেলে তাকে ভালোভাবে কেটে নেব এবং ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর স্নান সারবো। আর এখন তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল, তো হাত পাগুলো ধুয়ে নিলাম, তারপর কলতলাটাও জল দিয়ে ঢেলে দিলাম। আর এখন আমি বাসনগুলো নিয়ে রেখে দিয়েছিলাম, তারপর মাছটাকে ভালো মতো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম পেছে করে, পুকুরে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। দেখুন এই পেছেটা মাছ পেছে বলি আমরা, তো এই পেছেতে করে পুকুরে নিয়ে গেছিলাম, তো সেখানে গিয়ে ভালো মতো করে এই মাছগুলোকে ধুয়ে এসেছিলাম। আর এখন ওর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপর আমি স্নান করব। এখন দেখুন লবণ হলুদ তো ভালোভাবে মাখানো হয়ে গেছিলো, তো
মাছটাকে রেখে এখন আমি স্নান সেরে নেব। স্নান সেরার পর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। সমস্ত ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিয়েছি। বাড়িতে যে ফুল ছিল সেই ফুলগুলোই তুলে এনেছিলাম, তো ওই ফুল দিয়েই ঠাকুরের চরণ সেবা করার পর আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তো রান্নাঘরে আসার পর মাছগুলোকে এদিকে প্রথমে ভেজে নিলাম। আর এই মাছ ভাজতে না আমার মানে ভীষণই ভয় লাগে, ওই তেলগুলো ছিটকে যায় না, তো সেই কারণে দেখুন প্রথমে একটা মাছ ভেজে নিলাম, তারপর আবার আরোগুলো দিলাম। তেলটা কতটা কী পরিমাণ গরম হয়েছে দেখার জন্য আমার ভীষণ ভয় লাগে, সেই কারণে। আর দেখুন আমি মাছ উল্টানো কেমনভাবে করছি, দেখলেই বুঝতে পারবেন যে আমি মানে মাছ ভাজার দিকে কতটা আনাড়ি মানে আর কি ভয়, ভীষণ ভয় লাগে যে তেল ছিটকে পড়ে যায়। আর এখানে তো ফোনটা ধরেছিলাম, মানে মনটা ওইদিকে কিছুটা ছিল, সেই কারণে আরও এরকম ভাব শ্যুট হয়েছে আর কি, মানে ভয়ে ভয়ে। আর এখন দেখুন মাছগুলোকে আমি ভালো মতো করে কষিয়ে নেব, তারপর একটা মনের মধ্যে ভাত চাপিয়ে দেবো ওভেনের মধ্যে, আর একটাতে মাছটা ঝোল করে নেব। আর আজকে তো সানডে, রবিবার ছুটির দিন, কিন্তু জানেন তো আজকে শরীরটা এতই ভীষণ ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল যেন আজকে আমি আর রান্নাই করতে পারবো না। ওইদিকে ধান ঘরটা পরিষ্কার করলাম, ধানগুলো নিয়ে নেওয়ার পর তারপর বাড়ির সমস্ত কাজ করলাম। আর এই ছুটির দিনে না বেশি কাজের চাপ থাকে, কিন্তু শরীরটা যেন আজকে চলছিলই না। যাই হোক, তবু সমস্ত কাজই তো করতে হবে, কে করবে, কিছু তো করার নেই, মেয়েদের একা সংসার একাই তো সব কিছু করতে হবে। তো এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল, তারপর আমি মশলাটা বেটে নিয়েছিলাম। আর এদিকে দেখুন একটা ওভেনের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর পাশের ওভেনটার মধ্যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, আর ওর মধ্যে আলুগুলো কষিয়ে নিয়েছিলাম। তো আলু ও মশলা তারপরে একসাথে ভালোভাবে কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। আজকে বললাম তো শরীরটা বেশ চলছিল না, সেই কারণে মশলাটা দিয়ে কষছিলাম, তো আমার মনে হচ্ছিল না যে ফোনটা নিয়ে গিয়ে ওটা শ্যুট করি, মানে এত আলসেমি লাগছিল, ক্লান্ত লাগছিল, কি বলবো, মানে অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করেছি। তারপর তখন ঝোলটার মধ্যে তো মাছগুলো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঝোলটা হয়ে গেলে ওকে নামিয়ে দেবো, ভাতটা হয়ে গেলে ওকেও নামিয়ে দেবো। তারপর ঝোল এবং ভাত হয়ে গেছিলো, তো নামিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন শাক, দেখুন শাকটা ভেজে নিয়েছিলাম। তারপর এই যে আলু সেদ্ধ, মানে আলুর ভর্তা করবো, সেই জন্য তেলের মধ্যে পেঁয়াজও ভেজে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। সেই পেঁয়াজ ভাজা আর লবণ দিয়ে আমি আলুটাকে ভর্তা করে নেব। আর বললাম না আজকে প্রচণ্ড আলসেমি লাগছিল, তো ফোনটা নিয়ে ভালোভাবে আমি শ্যুট করতেও ইচ্ছা করছিল না রান্নাবান্না। কিন্তু এখন দেখুন আলুর ভর্তাটা আমার রেডি, আর শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো, তো ওটাকে ভেজে নিলাম। তো শাক ভাজা, আলু সেদ্ধ আর মাছের ঝোল এই রান্না করলাম। পটল ছিল, বাবা বলছিল পটলগুলো সবজি করে দাও, তার সাথে না হলে পেকে যাবে, কিন্তু মানে শরীরটা আজকে যেন চলছিলই না, তো এইটুকুই রান্না করেছি। আজকে দেখুন জলটা কি সুন্দর হয়েছে। আর ছেলেটাকে তো প্রথমে খেতে দিয়ে দিয়েছিলাম, তো ও খেয়ে টিউশনি চলে গিয়েছিলো। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম, তারপর ধোয়া মোছা করেছিলাম, তারপর একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম, ঘরের মধ্যে একটা প্রদীপ দিয়ে দিলাম, আর আরেকটা প্রদীপ দেখুন এইসব ঠাকুরগুলোকে দেখিয়ে দেবো। তারপরে এই তুলসী মন্দিরে এখানে আরেকটা প্রদীপ দিয়ে দেবো। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। এখন দেখুন তুলসী মন্দিরে আমি প্রণাম সেরে নিলাম।